মাশাআল্লাহ দেখতে, দেখতে আমার মেয়েটা বড় হয়ে যাচ্ছে। আজকে হলো ওর ১০ বছরে পড়ল। তাই ওর জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করে ছোটখাটোভাবে বাসায় একটা সারপ্রাইজ দিয়েছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো সারার জন্মদিন। তো সারাকে আমরা হলো ছোটখাটোভাবে বাসায় সারপ্রাইজ দিয়েছিলাম। তো সারা হলো অবাক হয়ে গিয়েছিল। কারণ তখন ১২টা প্রায় পার হয়ে গিয়েছিল। প্রায় ১২টা ৩০ বাজতেছিল। তো সারা মনে করেছিল যে ওর জন্য আমরা কোনো কেক আনিনি। কারণ আমাদের প্রত্যেকের বার্থডেতেই আমরা ১২টার পর কেক আনে সারপ্রাইজ দেই আর কেক কাটি। তো সারা ভেবেছিল যে তার জন্য হয়তো কেক নিয়ে আসি নেই। তো তারপরে হলো কেক আর এই যে এই গিফটটা হলো আমি সারাকে গিফট করেছি। এই দেখেন বড় একটা লাগেজ। তো এই গিফটটা পেয়ে তো সারা অনেক খুশি। তার চেহারা দেখেই আপনারা বুঝতে পারবেন। তো সারাকে সারপ্রাইজ দেওয়ার পর তো অনেক অবাক হয়ে গেল। তো সেগুলোর আরকি ভিডিও করিনি। কিন্তু এটা পেয়ে সারা এত খুশি হয়েছিল, সে আমাকে অনেক আগে থেকেই বলছিল যে এরকম একটা লাগেজ নিবে। তো তারপর হলো এগুলো তো আরকি দিনাজপুরে খুব কমই পাওয়া যায়। ঢাকায় আরকি বেশিরভাগ পাওয়া যায়। তো আমি অনলাইনে অনেক খুঁজেছিলাম। তো অনলাইনে অর্ডার দিতেও ভয় পাচ্ছিলাম যে যদি হলো ভালো না আসে। তারপরে হচ্ছে ২ দিন ধরে আমি লাগেজটা খুঁজতেছিলাম সারার বাবাসহ। তো লাগেজের ভিতর হলো আরো হচ্ছে গিফট ছিল এই দেখেন। তো আমি সারাকে লাগেজ গিফট করেছিলাম আর সারার বাবা হলো সারাকে এই যে ২ টি চকলেট গিফট করেছে। এগুলো হচ্ছে এর ভিতরে রেখে ওকে হচ্ছে সারপ্রাইজ দিয়েছি। তো বললাম না ২ দিন ধরে হলো আমি এই ব্যাগটা খুঁজতেছিলাম। কারণ এগুলো দিনাজপুরে খুব কমই পাওয়া যায়। তো ২ দিন ধরে সারাকে বাসায় রেখে মানে আমার আম্মুর কাছে সারাকে, জারাকে রেখে সারার বাবা-সহ আমরা বেরিয়েছিলাম। তো সারাকে রেখে যাওয়ার পর সারা হচ্ছে বলছিল যে, "কোথায় যাচ্ছ? আমাকে ছাড়া কি তোমরা ঘুরতে যাচ্ছ?" তো এইভাবে বলছিল কিন্তু ওকে ছাড়া কি আমরা ঘুরতে যেতে পারি বলেন? তো তাকে বলছিলাম যে, "আমি হলো ডাক্তারের কাছে যাবো, ডাক্তার দেখাবো।" তো এভাবেই ২ টা দিন হচ্ছে বের হয়েছিলাম। ১ম দিন বললাম যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার ছিল না। পরের দিন আবার বের হয়েছিলাম। বললাম যে আজকে ডাক্তার বসবে, আজকে যাবো। তো এভাবে হলো বের হয়ে তার জন্য খুঁজে, খুঁজে আগের দিন মানে বার্থডের আগের দিন ফাইনালি আমি এই লাগেজটা পেয়েছি। তো স্যারও অনেক খুশি হয়েছে। তো এটা আনার পর হলো আমি হচ্ছে আমার বেলকনিতে লুকায় রাখছিলাম। তো ও যেন বুঝতে না পারে। তারপরে এই যে ওর বাবা এই চকোলেটগুলো দিয়েছে। আর এই যে আরেকটা বক্সও খুলছে। তো ওকে আমি এই গিফটটা দিতে পেরে আমি অনেক খুশি হয়েছি। কারণ ও অনেকদিন ধরেই বলছিল যে, "আম্মু আমাকে এরকম একটা লাগেজ কিনে দিবা?" তো আমি বলছিলাম যে, "হ্যাঁ, কোথাও ঘুরতে যাব তখন কিনে দিব।" কিন্তু ও ভাবতেই পারে নাই যে ওকে হচ্ছে এত তাড়াতাড়ি আমি এই গিফটটা কিনে দিব আরকি। তো ওকে এই গিফটটা কিনে দিতে পারে আমি অনেক খুশি। কারণ আমি আমার ইনকামের টাকা দিয়েই সারাকে এই গিফটটা করেছি। আর সারার বাবা হলো সারাকে এই চকোলেটগুলো দিয়েছে। তো ওর চেহারা দেখেই বুঝতে পারছেন ও কত খুশি। তো আমরা ওর খুশিতে আমরা খুশি। তো বাসায় হলো ছোটখাটো ভাবেই একটা কেক এনে হলো সারার মানে কাটলো কেকটা। সবাই মিলে একটু খাওয়া-দাওয়া করলাম। তো হলো কালকে মানে কালকের তো পড়েই গিয়েছে। মানে তারপরেও বলছি আগামীকালকে হলো বাহিরে আমরা একটু খাওয়া-দাওয়া করব। আবার সারা হলো কেক কাটবে। আর সারার বার্থডে আসলে সারা অনেক আশায় থাকে সেই মাসটা যে এই কবে আমার বার্থডে আসবে, কবে আমার বার্থডে আসবে। আর সবাই আমাকে গিফট দিবে। আর বেশিরভাগ গিফট ও টাকা পায়। তো ও হলো টাকা পেলে বলে, "হ্যাঁ, আমাকে টাকা দেয়, গিফট দেয় না কেন কেউ?" তো সবাই আরকি টাকা দেয় আর বলে যে, "তুমি তোমার পছন্দ মতো যেটা পছন্দ হয় কিনে নিও।" তো যাই হোক সারা আমাদের এই গিফটগুলো পেয়ে অনেক খুশি হয়েছে। তো সবাই সারার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।